আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু কমই ভালো আছি, কারণ আর খুবই অসুস্থ। মানে ঈদের আগের দিনই খুবই অসুস্থ ছিল। তারপরে মনে করলাম যে কমে যাবে, ওষুধের আগে দেওয়া হয়েছিল, ওষুধ খাইয়ে মনে করলাম যে কমে যাবে না, কিন্তু ঈদের দিন এতটা অসুস্থ হয়ে পড়ে যা বলার মতো না। এই জন্যই মনে করেন যে খুবই মন খারাপ, কারণ অসুস্থ হলে তো সুস্থটার শরীরটা বোঝা যায়। এই দেখেন দর্শক, ওষুধ দিয়ে আছে, ওষুধটা খাওয়ার যে খাবি সেই বড়টাও পাচ্ছে না। কালকে যে ভিডিওটা আপনারা দেখলেন, ঝগড়া করেছে আমার সাথে কাঁঠাল নিয়ে। আসলে আমার সাথে ঝগড়া করার জন্য জিদের কারণে আরও কালকিস্তে চাইছে, ওই লাগিন মনে করেন যে আরও অসুখ হয়ে গেছে, বুঝছেন? তো ওর তো ওষুধ খাওয়ার কথা দুপুরবেলা, আর আমি একটু ছিলাম না, এক জায়গায় গেছিলাম ওই যে কাজে একটু। তো দেখেন 5টা বাজে গেছে, ওষুধ খাওয়ার নামে খোঁজ নাই। তো এখন দেখি তুলবো, ওষুধ তো খাইনি লাগবি, টাইম তো চলে গেছে, রাতের ওষুধটুকু খাওয়া দিই, ভাত খাওয়ায়া দেখি এখন কি করে, ওঠে নাকি। ওটার তো শক্তি নাই, কিন্তু তারপরে ঢাই তোলা লাগবে, বুঝেন নাই? এই দেখেন এখানে ওষুধ পাশি, ওষুধ নিয়েই ঘুমাইছে, এই দেখতে পাচ্ছেন, এই দেখেন। তো ডাহি তুলি, কি ব্যাপার, ঘুম ছাড়ে নাই? ওই দেখেন কি ঘুমাইছে গো, আল্লাহ দেই ওঠেন, ওষুধ খাওয়া লাগবে। ওষুধ থুইছেন, ওষুধ কি আনি কোলে হরি শোয়ার জন্য থুইতেন নাকি? বুঝিনি তো আপনার বিষয় আমি। এই যে ওষুধ কি কোলে হরি সব স্যালাইন দেন দর্শক, একটা স্যালাইনও খায় নেই। ও স্যালাইন খাবার কাছে শরীর চড়া হয়েছে, সে স্যালাইন খাওয়ার নাই, ওষুধ খাওয়ার নাই, কি এত অবস্থা কোন? তাহলে আপনারাই কোন, আপনারা যে ভিডিও দেখা বলা ঈদ লক্ষণই দেখায়, ওর পরিবারের দেখাই অসুস্থ হয়েছে, তাহলে ওষুধ যদি না খায় তাহলে অসুখ ছাড়বি কেবা হেরি? হ্যাঁ দেখেন, আপনারা ভালো হেরি দেখাই, আপনারা নিজেই দেখেন, আমি আর কি কব কোন? এই দেখেন কোনো ওষুধ খাওয়া নেই। ওষুধ খাবেন না ভাত খাইয়া কেরে? ওই দেখেন প্রচণ্ড পরিমাণ গায়ে জ্বর, প্রচণ্ড পরিমাণ। কেরে ওষুধ খাবেন না? আবকালে কিন্তু আপনাকে হাসপাতাল থোয়াস মনে অরিজিনাল ভাবে, বুঝছেন? ওষুধ খাবেন না, সে ওষুধগুলি খাইয়ে দেখা লাগবে যে অসুখটা ভালো হয় নাহি, তারপরে ভালো না হলে সেটা পরে দেখা যাবে হাসপাতালে থোয়াস পনে, ভর্তি হয়ে থোয়াস পনে। ডাক্তার কাছে যে ওষুধগুলি তো খাইয়ে দেখা লাগবি, যদি ভালো না হয় তাহলে হাসপাতালে ভর্তি করে থোয়াসো, তারপরে সেটি পরে দেখা যাবে না। তো ওষুধগুলি তো খাওয়া লাগবে, স্যালাইন লিখে ওষুধ লিখে দুহান দিয়ে বসে থাকবেন আপনি এনে? হ্যাঁ ওটার নাকি কোথায় ওষুধগুলি খাবেন নাকি দুহান দিয়ে বসে থাকবেন, কোনটা? অসুখ হয়েছে ঝগড়া করবিস না, তোর কথা না করলে তো এতো এগুলো আপনার বাড়ির লোক আমি ভিডিও দেখাচ্ছি যে ওষুধ আমি থুই দিছেন দুহান দিই। ই করেন, ওঠেন উঠি কটা ভাত খায়া, এই যে দুপুরের বড়ি আছে, ভিটামিন আছে, এই যে ওষুধ আছে, খাইলেন। ওঠেন কি হলি? ওঠেন নাকি? ওঠেন, ওষুধগুলি খাইয়ে দেখেন, তারপর ভালো না হলে ডাক্তার কয়েছে হাসপাতালে থোয়াসের কথা, শান থোয়াস পনে, বুঝছেন? কি হলো? দেখতলা ওঠেন বছরকার দিনে মানুষ বেড়াচ্ছে, আর আপনি রুগী টানতেছে, রুগী বুঝেন নাই? মানুষ বছরকার দিনে বেড়াচ্ছে, রুগী ওষুধ আনি দেওয়া হয়েছে, ওষুধ খা নাই, কিচ্ছু খা নাই, লি করতেছে, কথা দোষ হয়ে যায়, বুঝেন নাই? কি কথা? ওষুধ আমি খাবো? আমার কি অসুখ হয়েছে না আমি খাবো? আমি খাবো ডাকে, আমার কি অসুখ হয়েছে? হ্যাঁ আমি খাবো। বিষ গন্ধ খায় হাসপাতালে থো আসলে পড়েছেন, সুই দিবেনি, বুঝবেন না কেবা লাগে, সুই দেয় তো ভয় হরেন। এই দেখেন দুটি দিয়েছেও, তাহলে কম তো দেখিলা, তাহলে আপনারাই কন ওষুধ না খালি বলে ওর অসুখ ভালো হয়? সত্যি কথা, আল্লাহর কসম তো সেই অসুখ, কিন্তু ওষুধ খাওয়ার নামে খোঁজ নেই। আমি কি সবসময় অভিনয় করি কন্ত ধি আপনার সাথে? খান, ওঠেন একবার ভাত খাইয়া ওষুধ খায়া শুয়ে পড়েন, বুঝছেন? রাতের ওষুধটা খাইয়া শুয়ে পড়েন, বুঝেন নাই? রাতের ওষুধটা খান। দুপুরে খাইছিলেন ওষুধ? আমি ছিলাম না, ওষুধ খাইছেন? কোন খাইছি?
খালি এটা খেয়েছে কোন এটা খাইছেন চিন্তা হলো যায় এটা গ্যাসের বড়ি খাইছে পানি দেখাই নিমলে মুখের মধ্যে এটা তো মিষ্টি বড়ি মনে হয় তাহলে আমি কি আপনার বাড়ির লোক ফোন দেবো ফোন দিয়ে কই যে আপনি লিডার কই ফোন দেবো যে আমি আর পারতেছি না আপনার সালের সাথে আপনার মাকেও ফোন দিয়ে করছি আপনার বোনেকেও ফোন দিয়ে করছি যে আমি পারতেছি না আপনার বাড়ির সাথে আপনার বড় বোনের কাছে ফোন দেবো নাকি ওষুধ খাবেন কোনটা দেখেন তাহলে আপনি যদি এরকম অসুখলি পড়েই থাকেন তাহলে আমার আর কিছু করার নাই আপনি ওষুধপাতি খাইছেন না আমি আপনার বাপের কাছে না হয় ফোন দিই আসি নিয়ে যাক কথা করলেই আসি দোষ হবে কী হবি ধরেন আপনার ওষুধপাতি খাওয়া লাগলে আপনি নিয়ে থাকেন ওষুধপাতি দিয়ে বুঝছেন যাই হোক আপনার সাথে একটু রাগ করে কথা কইছি কিছু মনে হয় না কারণ অসুখ যদি অসুস্থ হয়ে যদি পড়েই থাকেন অসুখ যদি না ভালো হয় তাহলে আমার খাওয়ার ডাইরেক্ট দেখবি কিনা ধরবি কিনা আমার আপনি তো জানেন আমি এমনিও অসুস্থ আপনি সব করেন আমার তো আপনি এখন ওষুধ একটু খাইলেন কটা ভাত খাইয়া হ্যাঁ আর হচ্ছে গা কালকে হাসপাতালে যায় রক্ত পরীক্ষা করে দেখবো না যে কী হয়েছে মূল কী সমস্যা প্রিয় দর্শক অবশ্যই আলিপের জন্য দোয়া করবেন আসলেই দেখেন শুয়ে গেছে আর এই যে মুখটুক হলুদ হয়ে গেছে একবারে হাড় বাড়া গেছে বুঝছেন প্রিয় দর্শক তো আপনাদেরকে বলবো ওর জন্য একটু তো দোয়া করবেন ওর জন্য অবশ্য আমি এখন ও করছে তুলেলি কটা ভাত খাওয়াই না এই ধান একটা স্যালাইনও তো খান নাই হ্যাঁ কে তাহলে স্যালাইন কী রাখাবি তাহলে লিয়েছেন কে আমার মামিও খুব অসুস্থ হয়ে গেছে বুঝছেন মানে বাড়ির দুটি লোক ভালো ছিল দুটি লোক কাম করা লোক সেই দুটি লোকই অসুস্থ হয়ে গেছে বুঝছেন তো এ স্যালাইন মামির কি খাওয়া যাবে আপনার তো খাওয়া যাবে তাহলে আপনাকেও কয়টা ভাত খাওয়াই মামিকেও কয়টা ভাত খাওয়াই দুজনে কি ওষুধ খাওয়াই চলেন আগে আপনি এই ধান জ্বরও তো আপনার গায়ে সে মেলা তো কালকে মনে করেন যে হাসপাতালে যাবো না এখন কয়টা ভাত খাইলেন রুটি নাই খাবেন না খাবেন না তো এখন খাওয়া লাগবি ওঠেন তাহলে আপনি শুয়ে থাকেন আমি ভাত দিয়ে আসতেছি বুঝছেন তাই কোমরটা ঠিক করে দিই খিদে নাই করলি তো হবে না রে শুতে না যতই রাগ করি না কে আসলে বোঝা যায় অসুস্থ হলে সুস্থতার কত মূল্য তো আপনি শুয়ে থাকেন আমি কটা ভাত দিয়ে আসি হ্যাঁ ভাত দিয়ে আসি খাওয়া ওষুধগুলি খাওয়া দিই তো প্রিয় দর্শক সবাই ওর জন্য একটু দোয়া করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলিপের জন্য দোয়া করবেন আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে ওর পরিবার দেখতে পারে আসলে ওর মাই আমাকে বলছিল যে ওর হচ্ছে জ্বর আসলে পরে টক করে ভালো হয় না তো জ্বর আসছে এই যে ওষুধপাতি এগুলো নিয়ে আইসি খাওয়ানোর পরে এখন দেখি ভালো হলে না হলে তো হাসপাতালে নিয়েই যেতে হবে সেটা তো বললামই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ।